আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। উসমান হাদির রুহের মাগফিরাত কামনা করি এবং উসমান হাদির জন্য যারা শাহবাগ চত্বরে আন্দোলন করছে তাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম, অভিনন্দন জানাই এবং সকলের সুস্বাস্থ্য কামনা করি। দেশ ও দেশের সর্বস্তরের মুমিন মুসলমান এবং মানবিক দৃষ্টিকোণ থেকে উসমান হাদি সহ জুলাই যোদ্ধা এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত যে যারা রয়েছে সবাই অবশ্যই শাহবাগের জুলাই যোদ্ধাদের এবং এনসিপির কার্যক্রমের প্রত্যেকটি পদক্ষেপকে স্বাগতম এবং শুভেচ্ছা এবং সহযোগিতার মাধ্যমে তাদের প্রত্যেকটি কার্যক্রমে সহযোগিতা করবেন, এটাই প্রত্যাশা, এটাই আশা ব্যক্ত করি। প্রত্যেকেরই ইমানের দাবি, দিন ধর্ম এবং মুসলমানকে কলুষিত করার জন্য কিছুদিন পূর্বে ডেইলি স্টার, প্রথম আলো তারা নিজেরাই নিজেদের অফিস জ্বালিয়ে দেশের মধ্যে একটা ফিতনা ছড়ানোর এবং সৎসভ্য আদর্শবান যোগ্য বিজ্ঞ মানবিক ব্যক্তিদেরকে গ্রেফতার করে বিক্রমপুরী সহ অনেক আলেমদেরকে গ্রেফতার করে তারা নির্যাতন নিপীড়ন করছে। এছাড়াও কিছুদিন পূর্বে একটি হিন্দুর মূর্তি জ্বালিয়ে যারা এ ধরনের কার্যক্রম করেছে এরা সত্যিকারা মুসলমান কেউ না, এরা বরং নতুন কোনো নব্য স্বৈরাচার। তারা দেশের ইসলামী রাজনীতিকে কলুষিত করার জন্য তারা এই পদক্ষেপ গ্রহণ করেছে। আমাদের সবাইকে সতর্ক সাবধান থাকতে হবে। এই বাংলাদেশ ইসলামের দেশ এবং দেশের সর্বক্ষেত্রে সব জায়গায় ইসলামের পরিপূর্ণ কার্যক্রমকে বাস্তবায়িত করার জন্য ইসলামী রাজনীতির সাথে সম্পৃক্ত থাকা আমরা মুসলমান হিসাবে আমাদের নৈতিক দায়িত্ব। আমরা অবশ্যই ভোট একটি আমানত, ভোট একটি সাক্ষী। কোনো ইমানদার ব্যক্তি, কোনো বাটফার, টাউর, দুঃখাবাজ, কোনো অবৈধ, নোংরা, কোনো খারাপ, অসৎ সভ্যর সাথে সম্পৃক্ত এমন কোনো ব্যক্তিকে কখনো ভোট দিতে পারে না। কোনো ইমানদার এবং মুসলমান ব্যক্তি ইসলাম ছাড়া বিকল্প কোনো রাজনীতির সাথে সম্পর্ক থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সত্যিকারে ইসলাম প্রেমিক, দেশ ও দেশের মানবতার ক্ষেত্রে, দেশের সুশৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে দুর্নীতিমুক্ত নতুন ইসলামী রাষ্ট্র হিসাবে পরিচালনা করার জন্য আমরা ইসলামী রাজনীতিকে সমর্থন করে যাব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।